ডিয়ার ভিউয়ার্স, এইবার 2026 জেনারেল অ্যাসেম্বলি ইলেকশানে বিশেষ কিছু যে ভোটিং প্রসিডিওরে পরিবর্তন হয়েছে তা আপনারা যারা ট্রেনিং নিয়েছেন তারা উপলব্ধি করেছেন। সাথে সাথে এমনও অনেক কিছু অতর্কিত নির্দেশ আসছে, তা থেকে স্পষ্ট হচ্ছে যে ভোটিং প্রসিডিওর বলতে টোটাল ভোটিং যে সিস্টেমে কিছু নতুন পদ্ধতিগত বদল করা হচ্ছে বা কিছু নতুন সংযোজনও হচ্ছে। যেমন এবারে প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার যারা গেছিলেন, প্রিজাইডিং অফিসারদেরকেই বিশেষ করে স্টিচ বুকলেট এবং ফর্ম 17A আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছে ডামি হিসাবে। ডামি হিসাবে দেওয়া হয়েছে। অনেকেই এটিকে নিয়ে ভাবছেন এটি হয়তো জমা দিতে হবে, কিন্তু না, এই যে ডামি দেওয়া হয়েছে এই ফর্মগুলিকে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে। আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না। এমনকি গত লোকসভা যে ভোট 2024-এ পার্লামেন্টারি ইলেকশন হয়েছে, সেবারেও কিন্তু এই প্রসেসটা ছিল না, অর্থাৎ এইরকম ডামি ফর্ম দেওয়া হতো না। সবাই নিজেদের মতো করে দেখতেন বা প্রিসাইডিং অফিসার্সের যে হ্যান্ডবুক সেখান থেকে একটা মোটামুটি বুঝতে পারতেন। তো এবারে একেবারেই যে ফর্ম ভোটিংয়ের দিন মানে P-1 ডেতে দেওয়া হবে সেই একই স্টিচ বুকলেট দেওয়া হয়েছে, তবে ডামি ফর্ম। তবে এর সাথে সাথে সবথেকে বড় পরিবর্তন হিসেবে যে নোটিশটা এলো সেটি হচ্ছে বিএলওদের ডিউটির বৃদ্ধি হয়েছে। বিএলওদের কিছু রেসপন্সিবিলিটি বৃদ্ধি হয়েছে, কিছু নতুন রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে। ভ্যাবে তো থাকছেই, অর্থাৎ ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ এটি গঠন করতে হবে বুথের বাইরে একটা জায়গায়। একেবারে ভিভিডলি যেন একটা পর্দা থাকবে, একটা প্ল্যাকার্ড থাকবে, সেখানে ভিভিডলি লেখা থাকবে ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ হিসাবে, যাতে যে কোনো ভোটার ওই দিন ভোট দিতে এসে তার যে কোনো রকমের সহায়তার প্রয়োজন হলে তিনি ওইখানে যাবেন। তো তার আগে বিএলওকে যে কাজটি করতে হবে সেটা দেখুন, এই নোটিশটা এসছে, আমি নোটিশটা ধরেই বলছি। প্রথম যে কাজটি থাকবে সেটি হচ্ছে বিএলওকে ডোর টু ডোর এবারে ভিজিট করতে হবে VIS ভোটার ইনফরমেশন স্লিপ দেওয়ার জন্য। এই নিয়মটি কিন্তু এর আগেও ছিল, গত লোকসভা ইলেকশনেও কিন্তু এরকম দিতে হয়েছে। তো এবারেও সেটি দেওয়া হলো ভোটার ইনফরমেশন স্লিপ। এটি কিন্তু সমস্ত ভোটারই পাবেন, ভোটারকেই দিতে হবে। সেই ভোটার যদি সেই সময়ে বাড়িতে উপস্থিত না থাকে তাহলে তার পরিবারের কোনো অ্যাডাল্ট মেম্বারকে দিতে হবে। এই কাজটি করে ফেলতে হবে ভোটের 5 দিন আগেই। এবারে এই যে ভোটার ইনফরমেশন স্লিপ, ভোটার যে ইনফরমেশন স্লিপটি ভোটারকে দেবেন, ভোটার সেটি নিয়ে কিন্তু ভোট দিতে আসবেন। এবং এই ভোটার ইনফরমেশন স্লিপ ফার্স্ট পোলিং অফিসার দেখতে চাইবেন। সাথে একটি আইডেন্টিফিকেশান ডকুমেন্ট অবশ্যই ফার্স্ট পোলিং অফিসার তিনি দেখবেন। আইডেন্টিফিকেশান ডকুমেন্ট হচ্ছে তার ভোটদানের অধিকারের একটি প্রমাণপত্র, অর্থাৎ তিনি যে ভোট দিতে পারবেন তার প্রমাণপত্র হিসাবে আইডেন্টিফিকেশান ডকুমেন্ট দেখাবেন। কিন্তু ভোটার ইনফরমেশান স্লিপটাও লাগবে, আপনারা চাইবেন। এবং আশা করব বিএলওরা এটিকে নিশ্চিত করবেন যে এটিকে না হারাবেন না। যারা ভোট দিতে যাবেন অবশ্যই এই স্লিপটি নিয়েই কিন্তু ভোট দিতে যাবেন। সাথে একটি বলবেন সমস্ত বিএলওরা অবশ্যই একটি আইডেন্টিফিকেশান ডকুমেন্ট নিয়ে যাবেন। ভোটার কার্ড থাকলে অবশ্যই, ভোটার কার্ড হচ্ছে প্রথম প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি। না হলে যে ডকুমেন্টসগুলি নিয়ে যেতে পারবেন সেগুলি ইলেকশন কমিশন থেকে যেগুলি নির্ধারিত করে দেওয়া হবে সেইগুলোর মধ্যে থেকে যে কোনো একটি। এবার আরও একটি যেটি বলা হয়েছে, ভোটার ইনফরমেশান স্লিপ কোনো জায়গায় বসে বাল্ক ডিস্ট্রিবিউশন করতে পারবেন না। বাল্ক ডিস্ট্রিবিউশন করতে পারবেন না মানে, ধরুন কোনো বিএলও মনে করলেন তিনি কোনো একটা পাড়ার কোনো একটা জায়গায় চেয়ার টেবিল পেতে সবাইকে ডেকে নিলেন, ডেকে সবাইকে ভোটার ইনফরমেশান স্লিপ দিয়ে দিলেন, তাহলে তিনি ভাবলেন তিনি চাপ মুক্ত হলেন, বাড়ি বাড়ি ঘুরতে হলো না। কিন্তু এই ব্যাপারটি কিন্তু করতে পারবেন না, স্পষ্ট নির্দেশিকা আছে। এবং এক্ষেত্রে বিভিন্ন বিএলওর ডিউটি নিয়ে যদি কোনো কমপ্লেন হয়, পরের এতেই বলা হয়েছে এই বিএলওদেরকে মেনটেন অ্যাবসলিউট নিউট্রালিটি, এটা করতেই হবে। এবং এই বিএলওদের নামে যদি কোনো কমপ্লেন হয়, বিএলও ইফ কমপ্লেন ইজ রিসিভড এবং ফাউন্ড জেনুইন, তাহলে ইলেকশন কমিশনের তরফ থেকে স্ট্রিক্ট অ্যাকশান শুড বি টেকেন, স্ট্রিক্ট অ্যাকশান নেওয়া হবে। এই ভোটার ইনফরমেশান স্লিপ প্রদানের ক্ষেত্রে বিএলওদের সাথে যদি বিএলএরা
বুথ লেভেল এজেন্টরা যদি যেতে চান বা কোনো ক্যান্ডিডেটসের এজেন্ট যদি তার সাথে অ্যাকম্পানি করতে চান, তাহলে অবশ্যই তারা যেতে পারবেন, তাদেরকে বিএলওরা না করতে পারবেন না। তবে গেলে তাদের কিন্তু সিগনেচার নেবেন। আরও একটি যেটি ব্যাপার বিএলওদের সম্পর্কে বলা হয়েছে যে এটি যে কতটা ভাইটাল, সেটি কিন্তু এই 7 নম্বর পয়েন্টে স্পষ্ট হবে। সেটি কি না, বিএলওদেরকে যেগুলো আনডিস্ট্রিবিউটেড ভিআইএস, সেই আনডিস্ট্রিবিউটেড ভিআইএসকে রিটার্ন করতে হবে। কাকে রিটার্ন করবেন? রিটার্নিং অফিসারকে। এবং কারণ কি, রিটার্নিং অফিসার সেগুলি প্রিপেয়ার করবেন প্রিজাইডিং অফিসারের জন্য। এ তো গেল বিএলওদের ডিউটি ভোটের আগে। এগুলি তো আগেও ছিল, মানে লোকসভা যে ইলেকশন রিসেন্ট হয়েছে 2024-এ, এগুলি কিন্তু ছিল। কিন্তু এরপরে যে পরিবর্তন হয়েছে, বিশেষত পোলিং পার্টি যারা ভোটের আগের দিন P-1 ডেতে ডিসি থেকে সমস্ত মালপত্র নিয়ে যখন বুথে পৌঁছাচ্ছেন, তারপরে কিভাবে বিএলওদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। এবং এখানে একটি যে বড় পরিবর্তন, যে ধ্যান ধারণা আগে ছিল, মানে এটা 2024-এর লোকসভা ইলেকশনের আগে বলছি, বিভিন্ন পঞ্চায়েত বা অ্যাসেম্বলি ইলেকশনেও সাধারণত হয়ে থাকে কি, পোলিং পার্টি যখন কোনো বুথে পৌঁছান তখন পোলিং পার্টিকে সহায়তা করার জন্য, মানে পোলিং পার্টির বিভিন্ন, ওইখানে তো তারা সম্পূর্ণ নতুন থাকেন, তাই পাশাপাশি দোকান কোথায় পাওয়া যাবে, খাওয়ার কোথায় পাবেন, জল কোথায় পাবেন, এই সমস্ত বিভিন্ন সাহায্যের জন্য তাদের নির্ভরশীলতা বেড়ে যায়। কার উপরে না, ওখানে পাশের যাদেরকেই পান তাদেরকেই তারা জিজ্ঞাসা করেন এগুলি কোথায় পাওয়া যাবে। আসলে কেউই থাকে না তাদেরকে সেই সময় হেল্প করার জন্য, কারণ সেক্টর অফিসার জাস্ট আসেন বুথটা ঠিকঠাক আছে কিনা সেটাই তাদেরকে নিশ্চিত করে দিয়ে তারা কিন্তু তাদের দায়িত্ব শেষ করেন। তো বেসিক যে নিডসগুলো বুথে পৌঁছানোর পর প্রয়োজন পড়ে, সেটি পোলিং পার্টিরা যখন ফিল করেন তখন তারা হাতের কাছে যাকেই পান তাকেই তারা সমস্যার কথা বলেন। আর যখনই এই সুবিধা তারা নিতে শুরু করেন তখনই তারা কিন্তু ক্যাপচার হন। তো এই ব্যাপারটিকে ইলেকশন কমিশন শেষ করার জন্য এইবারে যেটি করেছে, মানে ভোটের দিন কিন্তু বিএলও থাকবেন এবং বিএলও অ্যাসিস্ট করবেন। অবভিয়াসলি নট খাবার দাবার কোথায় পাবেন সেটি তো আপনি পার্সোনালি ব্যক্তিগতভাবে বিএলওকে জিজ্ঞেস করতেই পারেন, কারণ প্রত্যেক বিএলও ওইখানকার কিন্তু স্থানীয়, তিনি সব জানেন বা জানবেন, এটাই স্বাভাবিক। তবে বিএলও কিন্তু ভোটের আগের দিনও তিনি আসবেন, বা না এলেও আপনি কিন্তু ইসিআই নেট অ্যাপ দিয়ে বিএলওর ফোন নাম্বার পেয়ে যাবেন, বিএলওকে বা সেক্টর অফিসারকে ফোন করতে পারেন। তারা কিন্তু বিএলও বা সেক্টর অফিসার তারা কিন্তু আপনাকে ওই বুথের যে সজ্জা সম্পর্কে, বুথের ওয়েবকাস্টিং, বুথের অ্যারেঞ্জমেন্ট সব কিছু সম্পর্কে অবভিয়াসলি সাহায্য করবেন। এ সম্পর্কে এই নির্দেশিকাতেই বলা হয়েছে, দেখুন, বিএলও অ্যান্ড সেক্টর অফিসার শ্যাল গিভ দ্য সার্টিফিকেট টু দ্য রিটার্নিং অফিসার। যাই হোক, সার্টিফিকেট দেবে। তো এখানে বিএলওদের যে দায়িত্বের কথা বলা হয়েছে সেটা একটু দেখে নিই। বিএলও অ্যান্ড সেক্টর অফিসার শ্যাল টেক কেয়ার অফ দ্য ওয়েবকাস্টিং অ্যারেঞ্জমেন্ট। এবারে আপনারা জানেন সবাই, ওয়েবকাস্টিং লাইভ হবে, লাইভ ওয়েবকাস্টিং, নট সিসিটিভি। সিসিটিভি ক্যামেরা মানে লোকাল অ্যারেঞ্জমেন্ট, লোকাল, সেখানে একটা ক্যামেরা সিস্টেমের ব্যাপার থাকে। একেবারে এটা ওয়েবকাস্টিং টোটাল একেবারে সেন্ট্রাল কন্ট্রোল রুম পর্যন্ত যা কিন্তু চ্যানেলড হবে, সবাই দেখতে পাবেন লাইভ ওয়েবকাস্টিং, এবং বুথের ভেতরে একটি, বুথের বাইরে একটি। তাই এটি যেন ঠিক পজিশনে থাকে এবং সেটা অ্যাক্টিভ থাকে, সেটা নিশ্চিত করার দায়িত্ব যেমন পোলিং পার্টিদের থাকছে, তার আগে এটি ঠিকঠাক আছে কিনা সে ব্যাপারে বিএলও এবং সেক্টর অফিসাররা তারা এটাকে টেক কেয়ার করবেন এবং তা সম্পর্কে অবশ্যই রিটার্নিং অফিসারকে একটি সার্টিফিকেট দেবেন। এবং অবভিয়াসলি পোলিং পার্টি এখানে পরের নির্দেশিকাতেই বলা হয়েছে, দেখুন, বিএলও অথবা সেক্টর অফিসার শ্যাল হেল্প দ্য পোলিং পার্টি ইন সেটিং আপ দ্য পোলিং স্টেশন। অর্থাৎ আপনারা আপনাদের পোলিং স্টেশন সেট আপ করার জন্য অন্য কারোর সহায়তা নেবেন না বা কাউকে অ্যালাউ করবেন না।
আপনারা কেবলমাত্র বিএলও বা সেক্টর অফিসারদেরই এন্ট্রি বা প্রবেশ করার অধিকার দেবেন, তারাই এই সেটিংয়ে আপনাকে সাহায্য করবে। আপনি যদি ন্যূনতম সুবিধা বা ন্যূনতম হেল্প নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু পোলিং ডেতে আপনি বিপদে পড়তে পারেন। আর একটি জিনিস যেটি মাথায় রাখতে বলা হয়েছে, এখানেও এই নির্দেশিকাতে বলা হয়েছে, সেটি হচ্ছে যদি কোনো বাল্ব মানে ভোটের বুথের ভেতরে তো লাইট দরকার, তার জন্য বাল্ব থাকবে, কিন্তু খেয়াল করতে হবে যে ওই বাল্ব যেন উজ্জ্বল বাল্ব এমন না হয় যাতে করে যে ভিভিপ্যাটটা থাকবে সেই ভিভিপ্যাটের উপর সরাসরি পড়ে, কারণ এটা যদি এক্সেস লাইট হয় তাহলে ভিভিপ্যাট কিন্তু আপনার যান্ত্রিক গোলযোগ দেখা দেবে ভিভিপ্যাটে। তো যাই হোক, তবে সাফিসিয়েন্ট লাইট দিতে হবে, এমনভাবেই লাইটটাকে ব্যবস্থা করতে হবে যেন ভোটার এসে কিন্তু ব্যালট ইউনিটের যে ছবি বা নাম সেগুলি বোতাম সেগুলি যেন সম্পূর্ণ স্পষ্টভাবে দেখতে পান। এবারে আসি, ভ্যাবে তো বিএলওরা বসবেনই, ভ্যাব তো করা হবে, সেখানে একটা প্রমিনেন্ট সাইনেজ থাকবে ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ বলে। তারপরে সেই বিএলওর কাছে অ্যালফাবেটিক্যাল রোল লোকেটর থাকবে। অ্যালফাবেটিক্যাল রোল লোকেটর মানে প্রিজাইডিং অফিসার, পোলিং পার্টি মানে প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, এদেরকে তো একটি করে মার্কড কপি আর ওয়ার্কিং কপি কতগুলি দেওয়া হচ্ছে। ওয়ার্কিং কপি একটি তো আপনাদের বাইরে ঝুলাতে হবে, একটি প্রিজাইডিং অফিসারের কাছে রাখবেন, এইরকম ওয়ার্কিং কপি দেওয়া হবে। কিন্তু বিএলওকে কিন্তু দেওয়া হবে যেটি আরও একটি কপি, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, সেটি হচ্ছে আলফাবেটিক্যালি ভোটারদের নামের লিস্ট থাকবে, আলফাবেটিক্যাল ওয়াইজ তাদের নামটা সাজানো হবে। কি জন্য? যাতে করে কোনো ভোটার এসে তিনি যাতে ওইখানে তার নামটা ভোটার লিস্টে আছে কিনা বা কত নম্বরে আছে সে সম্পর্কে সাহায্য পেয়ে থাকেন বিএলওদের কাছ থেকে। তো এ ব্যাপারে আরেকটি যে বিরাট বড় পরিবর্তন বলে আমার মনে হয়েছে, যেটা প্রিজাইডিং অফিসাররা প্রিজাইডিং অফিসার কেন, ফার্স্ট পোলিং অফিসারের যে মূল দায়িত্ব থাকে একজন ভোটারকে শনাক্ত করা। এর আগে কি হতো, ভোটারকে শনাক্ত করার সম্পূর্ণ দায়বদ্ধতা থাকতো ফার্স্ট পোলিং অফিসারের, কিন্তু এবারে আমার মনে হয় এই নির্দেশিকার ফলে ফার্স্ট পোলিং অফিসার কিছুটা হলেও দায়বদ্ধতার বোঝা কম হবে, কারণ এবারে 2 লেয়ার চেকিং হচ্ছে। 2 লেয়ার চেকিং মানে এই নির্দেশিকায় কি বলা হয়েছে দেখুন, ইট ইজ দেয়ারফর instructed that the BLOs shall not be given any other duty on the day of poll. পোল ডেতে বিএলওদেরকে কোনো ডিউটি দেওয়া হবে না, অর্থাৎ এবারে কোনো বিএলওই কিন্তু ভোটিং ডিউটি পাচ্ছেন না, কোনো পোলিং অফিসারের ডিউটি তারা পাচ্ছেন না। তারা কি করবেন, তাদের ডিউটি থাকছে স্পেশাল ডিউটি ভোটের দিন। বিএলওজ উইল সিট অ্যাট দ্য ভ্যাব অর এন্ট্রান্স অফ দ্য পোলিং স্টেশন, মানে তারা কিন্তু পোলিং স্টেশনের এন্ট্রান্সেও বসার অধিকারী, বসতে পারেন। অ্যান্ড আইডেন্টিফাই দ্য ইলেক্টার্স কামিং টু দ্য পোলিং স্টেশন। এটি খুব গুরুতর দায়িত্ব যেটি বিএলওদেরকে দেওয়া হলো ভোটের দিন, সেটি হচ্ছে ভোটারদেরকে ইলেক্টরদেরকে আইডেন্টিফিকেশন করার জন্য মানে ফার্স্ট লেয়ারে বিএলওরা থাকছেন। ফলে প্রিজাইডিংরা আমার মনে হয় P-1 ডেতে এটা যদি বিএলওদেরকে একটু অবগত করেন এবং সাথে আপনার বুথের বাইরের দরজায় যারা সিএপিএফ বা যে ফোর্স যারাই থাকবেন, যে লাইনের ব্যাপারে যাদেরকে এন্ট্রান্স করার জন্য যাদেরকে সাহায্য ওই ইলেক্টরদেরকে সাহায্য করবে, তাদের সাথে কমিউনিকেট করিয়ে দেওয়া, বিএলওর সাথে এই ফোর্সকে কমিউনিকেট করিয়ে দেওয়া, বলে দেওয়া। P-1 ডেতে এটা আপনারা করে রাখবেন যে বিএলও তিনি কি করবেন, আইডেন্টিফাই করবেন ইলেক্টরকে, তিনি আইডেন্টিফাই করার পরেই ঢুকতে দেওয়া হবে বুথের ভেতর। এইবার বুথের ভেতর ঢুকেই ফার্স্ট পোলিং অফিসারের কাছে গিয়ে ফার্স্ট পোলিং অফিসার নাম ডাকবেন, গেলেই নাম ডাকবেন এবং তারপরে পুরো প্রসেসটা কিন্তু অ্যাজ ইউজুয়াল চলবে। এতে করে কি হবে, অনেকটা কাজ প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারের কাজ কিন্তু লাঘব হবে। ভিতরে কিন্তু ক্যাওস হওয়ার আর কোনো ব্যাপার থাকার কথা নয়, কারণ ফিল্টারটা ফার্স্ট লেয়ারেই কিন্তু হয়ে যাচ্ছে। এবার
আরও একটি বড় ব্যাপার যেটা নিয়ে বহুবার বহু সমস্যা হয়েছে, বহু ট্রেনিংয়ে বহু পোলিং অফিসাররা এই প্রশ্ন করেন, বিশেষত ফার্স্ট পোলিং অফিসারদের তো এটা একেবারে বিশেষ সমস্যার ব্যাপার। সেটি হচ্ছে পর্দানসীন ওমেন। যারা পর্দানসীন হবেন, বোরখা বা অন্য কোনো ধর্মীয় রীতিনীতি মেনে তারা পর্দানসীন থাকেন, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট পোলিং অফিসারের ক্ষেত্রে তাকে শনাক্ত করাটা একটি খুব গুরুতর ব্যাপার হয়ে যায়, খুব কষ্টসাধ্য একটা ব্যাপার হয়। তো এক্ষেত্রে ইলেকশন কমিশনের এবারের যে নির্দেশিকা, সেখানে বলা হয়েছে যদি এই ধরনের পর্দানসীন ওমেন খুব বেশি থাকে তাহলে বিএলও মে বি অ্যাকম্প্যানিড উইথ এ ফিমেল স্টাফ। তাহলে দেখুন, বিএলওকে কিন্তু বেশ বড় দায়িত্বই দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে যা বুঝতে পারছি, মেল বিএলও থাকলে, বিএলও যেহেতু ফার্স্ট লেয়ারে তিনি আইডেন্টিফিকেশনের জন্য নিযুক্ত থাকছেন, তাই তাকে আরও একজন অ্যাকম্প্যানিড ফিমেল স্টাফ দেওয়া হবে। কোথায়? যেখানে পর্দানসীন ওমেন যেখানে বেশি থাকবে, অ্যান্ড মার্ক দ্য সেম ইন দ্য ইলেকটোরাল রোল। তো বেশি থাকবে ব্যাপারটা যদিও বলা নেই, আইডেন্টিফাই অ্যান্ড ভাইস ভার্সা টু আইডেন্টিফাই ইলেক্টর্স ইনক্লুডিং পর্দানসীন ওমেন অ্যান্ড মার্ক দ্য সেম ইন ইলেকটোরাল রোল। এখান থেকে স্পষ্ট করা এটা যাচ্ছে না যে সব বুথেই থাকবে, না যেখানে পর্দানসীন ওমেন বেশি থাকবে সেখানেই করা হবে। যাই হোক, তবে আপনারা যারা পোলিং পার্টি আছেন এটুকু অন্তত বুঝে নিন, বা এই ভোটটা কিন্তু অন্যান্য আগের বারের ভোটের থেকে একেবারেই আলাদা। এই জায়গাটাতেই আপনাদেরকে বুঝে নিতে হবে ফার্স্ট পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার, বিশেষত ফার্স্ট পোলিং অফিসার যিনি আইডেন্টিফিকেশান, ভোটার ইলেক্টরকে আইডেন্টিফিকেশানের জন্য প্রধান দায়বদ্ধ থাকেন, তিনি কিন্তু এই জায়গাটাতে একেবারেই ফিল্টার আউট করার একটা জায়গা পেয়ে যাচ্ছেন। প্রিজাইডিং অফিসারকে নিয়ে প্রিজাইডিং অফিসার যদি এটা মেসেজটাকে কনভে করেন P-1 ডেতেই যে বিএলও একেবারেই এন্ট্রান্স অফ দ্য পোলিং স্টেশনে থাকবেন, এটা তিনি নিশ্চিত করবেন। বিএলও থাকবেন, ইলেক্টর আইডেন্টিফাই করবেন, করা হলে সেখানে যে ফোর্স থাকবেন যারা এন্ট্রান্সের জন্য দায়বদ্ধ তাদেরকে বলে দেবেন যে এই বিএলও যখন বলবে যে ইনি ঢুকতে পারবেন তবেই কিন্তু বুথে ঢোকাবেন, না হলে কিন্তু বুথে অ্যালাও নেই, সেইখানেই বন্ধ করবেন। তাহলে আপনাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এইবারের এই নির্দেশিকা অন্তত আমি বলবো পোলিং পার্টিদেরকে অনেকটা বেশি হেল্প করবে। এবার দেখুন এর পরের লাইনটাই একটু দেখি। ইন কেস অফ এনি ডিসক্রিপেন্সি দ্য বিএলও উইল ব্রিং দ্য ম্যাটার টু দ্য নলেজ অফ দ্য প্রিজাইডিং অফিসার কনসার্ন ফর নেসেসারি অ্যাকশান। অর্থাৎ বিএলও যদি কোনো ডিসক্রিপেন্সি দেখেন ভোটার মানে ইলেক্টরের আইডেন্টিফিকেশানের ক্ষেত্রে, তাহলে তিনি সেটি প্রিজাইডিং অফিসারের নজরে আনবেন নেসেসারি অ্যাকশান নেওয়ার জন্য। এক্ষেত্রে পূর্ণ সিদ্ধান্ত প্রিজাইডিং অফিসার নেবেন। এই ছিল বিএলও হিসেবে যে বাড়তি কাজ, যে বাড়তি ব্যবস্থা ইলেকশন কমিশন বিএলওর মধ্য দিয়ে টোটাল ভোটিং প্রসিডিওরটায় নতুনভাবে সংযোজিত করতে চেয়েছে বা করছে। এটা কিন্তু সমস্ত পোলিং পার্টিদেরকেই জেনে নেওয়া উচিত বা তাদের বুঝে নেওয়া উচিত, এবং এটা আমার মনে হয় একটা বড় সড়ো রদবদল বা পরিবর্তন বা সংযোজন যাই বলুন না কেন। তবে এক্ষেত্রে আমার একটাই মন্তব্য থাকে এটি যে এখানে বিএলআরও যেমন হচ্ছেন, সবথেকে বড় যে কাজটা করতে পারতো আমার মনে হয় মেশিন। এখন তো সকলের প্রায় 98 থেকে 99% মানুষদেরই আধার হয়ে আছে, আধার আছে প্রত্যেকেরই, এবং আধারের বায়োমেট্রিক আছে এবং মেশিনও অ্যাভেলেবল। এখন এই যুগে দাঁড়িয়ে একটা মেশিন যদি বাইরে ফিট করা যায়, বিভিন্ন পরীক্ষাতে এই ব্যবস্থা চলে এসেছে, এটা অ্যাভেলেবল, এমন নয় যে এটা একটা অলীক কল্পনা। কিন্তু আমরা যদি ভাবি, এটা যদি ইলেকশন কমিশন ভেবে থাকে পরবর্তী কোনো ভোটে, এটা খুবই ভালো হয়। কি, ভোটের বাইরে একটা আইডেন্টিফিকেশান মেশিন বসানো হবে যেটা আধারের মাধ্যমে ভোটারকে শনাক্ত করবে। অর্থাৎ ভোটারের হাতের ছাপ নয়, হাতের ছাপটাও কিন্তু পরিবর্তন করা বা বিভিন্নভাবে জালিয়াতি করা সম্ভব। একেবারে ফেস স্ক্যান করে, ফেস স্ক্যান অর্থাৎ
একটি বন্ধ ঘরের মধ্যে মেশিনটি থাকবে, সেখানে ভোটার দাঁড়াবেন। এটি কিন্তু বুথের বাইরে, বুথের মধ্যে নয়, বুথের বাইরে বিএলও থাকবেন, ফিমেল স্টাফ থাকবেন, ফোর্স থাকবে। সেখানে ভোটাররা এসে সেই ঘরের মধ্যে যারা পর্দানসীন তারাও পর্দা খুলেই করবেন, সেখানে তো মানুষ থাকছে না, অসুবিধা নেই। ফেস স্ক্যান হবে, ফেস স্ক্যান হলে সেখানে চলে আসবে বিএলওর মেশিনে, বিএলওর কাছে একটা ডিভাইস থাকবে, তো সেখানে বিএলওর মেশিনে তিনি বুঝতে পারবেন যে এটা ভ্যালিড হয়ে গেছে। তাহলে ভেরিফাইড ইলেক্টর মানে তাকে বুথের ভেতরে ঢুকতে দেওয়া হবে। এবারে অ্যাজ ইউজুয়াল যেমন ভোট হয় তেমন ভোট হোক, অসুবিধা নেই। এইটার সাথে তো ভোটিং মেশিনের কোনো কানেকশান থাকবে না, এটা জাস্ট ভোটারকে ভেরিফাই করার জন্য। তো এইভাবে যদি ভোটারকে ভেরিফাই হয় তাহলে বিএলওদেরও চাপটা কিন্তু চাপ মুক্ত হয়ে যায়, বিএলওদেরও কিন্তু এই চাপটা আর থাকে না। তো এই ব্যাপারটি ইলেকশন কমিশন ভেবে দেখলে ভালো হতো। এ ব্যাপারটি কিছুই নয়, এটি খুব ইজি ব্যাপার এবং করাই যায়। সবাইয়ের যদি আধারের সাথে ভোটার লিঙ্ক হয়ে যায় এবং এইভাবে ভোট দেওয়া হয় তাহলে আমার মনে হয় কোনো ভুয়ো ভোটার আর ভোট দিতেই পারবেন না। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।